আম কাঁঠাল যতদিন থাকবে ততদিনই সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা খাওয়ার শেষে এটা না হলে বেশ একটা জমে না। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। এখানে দেখো সকাল সকাল সব কাজকর্ম সেরে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের বাড়ির গাছের কাঁঠাল, কলা একটা, আর একটা রুটি। এইটাই খেয়ে নিয়েছি। সকালের কাজকর্ম সেরে স্নান করাও হয়ে গিয়েছে, ঠাকুর প্রণাম করাও হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে এখন একটু রান্নার দিকে যাব, কেননা আমি বাড়িতে একা, সুতরাং আমার সব কিছু একাই করতে হবে। মানে কাটা, ধোয়া, বাটা, হয়তো বাটা মশলা আজকে দেবো না, গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করে নেব। আর খুবই একটাই তরকারি করব, যেহেতু বাড়িতে কেউ নেই, আর মা বলে গিয়েছে এক ভাগের তরকারি করলেই হবে, যাই করি এক ভাগের করতে বলেছে। ডাল করলে ডাল, সয়াবিন করলে সয়াবিন, ডিম, ডাল, ডিম, সয়াবিন এগুলো তো আনা থাকে, আর বাজারে যাওয়ার সময় হয়ে ওঠেনি। এখানে দেখো রান্না করতে করতে আবারও একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই ইপি বানিয়ে নিয়েছিলাম, দুটো ইপি, একটা ডিম দিয়ে বানিয়েছিলাম। অর্ধেকটা আমি খেয়েছি, অর্ধেকটা মা। আর যেহেতু সসপ্যানের ভিতরেই রেখেছি আর এটার ভিতরেই আমি খেয়েছি, তার কারণ ওই যে আলসেমি একটা ব্যাপার চলে এসছে। আগে মনে হতো না, আগে মনে হতো একটা বাটিতে খাবো, একটা প্লেটে খাবো, যখন ওই বাড়িতে থাকতাম তখন তো আর আমার নিজের ধুতে এখন মনে হয় যত কম জিনিসপত্রে লাগাবো ততই ভালো। সকাল থেকে এই ধরে দুবার হয়ে গেল স্নান করা, আর এই শুধু খাওয়া দাওয়াই করিনি, অনেক কাজও করেছি। যেমন খাওয়া দাওয়াটাও করেছি, যে সকাল 7টা, সাড়ে 7টার দিকে একবার খেয়েছিলাম, আর রান্না করতে করতে খিদে পেয়ে গিয়েছিল বলে ইপি খেলাম, দেখতেই তো পেলে। আর সেই জন্য এখন আবার স্নান করেছি, দুবার স্নান হয়ে গিয়েছে, দুবার খাওয়াও হয়ে গিয়েছে, দুবার স্নানও হয়ে গিয়েছে। এখন দুপুরের খাওয়া আদেও খাওয়া লাগবে কি না তা আমার জানা নেই, কেননা পেটটা ভর্তি হয়ে আছে। আর বাড়িতে আজকে কেউ নেই, মা, বাবা, তোমাদের দাদাভাই কেউ নেই, কেননা তোমাদের দাদাভাই গিয়েছে ডিউটিতে, বাবা গিয়েছে কাজে, আর মা একটা বিশেষ কারণে বাইরে গিয়েছে। তো আমি একাই, এবার একা কাটা, বাছা, ধোয়া সব কিছু করতে হচ্ছে, প্লাস রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর বৃষ্টি তো জানো কখনো আসছে কখনো যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো উপরে ছাদে জামা কাপড় আছে, যেগুলো একদম শুকিয়ে গিয়েছে সেগুলো নিচে নামিয়ে এনেছি, তারপরে যেগুলো শুকায়নি সেগুলো উল্টে আবার দিয়ে এসেছি। এই এই ছাদে যেতে যেতে সকাল থেকে 2-3বার ছাদে যাওয়া পড়ে। বাবা বাড়ি থাকলে আবার সেটা যেতে হয় না, আমারও যেতে হয় না, মারও যেতে হয় না, কেননা বাবা উপর থেকে মানে রৌদ্র আমাদের যেতে দেয় না। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তখন ওরও যেতে হয় না, বাবা বাড়ি থাকলে সবারই একটা বেনিফিট পাওয়া যায় ছাদের উপরে যাওয়া থেকে। বাবার ওই সমস্ত মানে গরম টরম ওই সমস্ত মনে হয় না, অত গরমও মনে হয় না। আর আমি এটা লক্ষ্য করে দেখেছি, তোমাদের দাদাভাইয়ের অত গরমও লাগে না, গরমের মধ্যে দেখো ওর মতো ঘুমিয়ে পড়ে, চলো কোনো ব্যাপার না, কারেন্ট নেই তো নেই। আর আমাদের যেমন পাখা না করলে আর ঘুম আসে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন মাঝে কটা দিন ভীষণ ব্যায়াম ট্যায়াম করছিলাম, ভীষণই একটা শরীরচর্চার দিকে খেয়াল করেছিলাম, মানে লক্ষ্য করেছিলাম, বাট এই কটা দিন শরীর তো খারাপ হয়ে গিয়েছিল, প্রেশার টেশার লো হয়ে গিয়েছিল, যার জন্য তোমরা তো জানোই প্রেশার লোটো হয়ে গিয়েছিল, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, যার জন্য কটা দিন ডাক্তারই বারণ করেছিল যে ব্যায়ামটা করতে হবে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসুক তখন করবে। ভাবছি আবার স্টার্ট করব, দেখা যাক কবে থেকে স্টার্ট করতে পারি। মামার বাড়ি যাবো, মামার বাড়িতে জুতো আছে, জুতোটা নিয়ে আসবো, একেবারে আসার পথে লাভদড়িও কিনে আনবো, কিনে এনে আবারও স্টার্ট করব। পুজোর আগে বেশ একটা সুন্দর ফিগার একটা বানাতে হবে, বডিটাকে ঠিকঠাক করতে হবে। একটা ইচ্ছা আছে, দেখা যাক এখন কি হয়, কেননা পুজোর সময় যতই যা হোক মেয়ে মানুষ মানেই সে একটু তার নিজেকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে, আর নিজের চোখে সুন্দর হওয়াটাই সবচেয়ে বেটার। আমি যেটা আমার চোখে এখন মনে হচ্ছে, আমি মোটা হয়ে গিয়েছি, একটু হেলদি মতো হয়ে গিয়েছি, হেলদি বলে না এটাকে, মোটাই বলে, মোটা হয়ে গিয়েছি। তো সেই জন্য আমি শুধুমাত্র নিজের জন্য ব্যায়ামটা স্টার্ট করব, মানে বডিটা ঠিকঠাক রাখার জন্য। তো যাই হোক, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো দেখো দুপুর হয়ে গিয়েছে আর আমি কটা কাঁঠালও তুলে নিয়েছি। ওই যে বললাম এক ভাগের তরকারি করেছিলাম, লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ, লেবু, শসা এটা প্রায়ই থাকে, প্রায়ই বলবো না, প্রতিদিনই থাকে। শসাটা যত মানে বাড়িতে থাকলে থাকে, না থাকলে আজকে যেমন বাড়িতে নেই। তো দেখো ডিম ভাজা করেছিলাম আর হচ্ছে সয়াবিনের তরকারি করেছিলাম। মা একটা বিশেষ কারণের জন্য বাইরে গিয়েছিল, মা একটু আগেই এসেছে বাড়িতে, সেই জন্য। আর খেয়ে দিয়ে উঠতে না উঠতেই প্রচণ্ড মেঘ করেছে, মানে এতটা মেঘ করেছে, আকাশের এক সাইডে মেঘ করেছে আর এক সাইডে দেখো সাদা, অপর সাইডে পুরো একদম কালো মতো মেঘে ছেয়ে গিয়েছে। মানে এই যেমন টিভি সিরিয়ালে দেখি হঠাৎ করেই মেঘ চলে আসে, সেরকম একটা ব্যাপার। তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, তারপরেও বলছি দেখো মেঘটা কীরকম দেখাচ্ছে। আর এই মেঘটা না ভাসমান অবস্থায় আছে, মানে চলছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে যে মেঘটা, সেটা বোঝাই যাচ্ছে একদম। আর অনেকটা নিচে আছে মেঘটা। পরিবেশটা খুবই সুন্দর ছিল, মানে খুব ভালোভাবে উপভোগ করার মতো একটা পরিবেশ, প্রাণ জুড়ানো একটা পরিবেশ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু টিফিন বানিয়েছি, তোমাদের দাদাভাই আসবে শুনেছি। তো দেখো 9টা বেজে গিয়েছে, 9:30 বেজে গিয়েছে, তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে। আর সন্ধ্যেবেলা সব এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, বাবাও বাড়ি আসলো একটু আগে। একটু পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কেননা কালকে সকালবেলা উঠতে হবে আর সকালে উঠে ওর আবার যাওয়ার আছে, সুতরাং টিফিন করে দিতে হবে। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।